মায়া أبدا على حبيبك خير الخلق হিমি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের রবিউল আউয়াল শরীফের এই মোবারক রাতের মধ্যে শিকদার পরিবার এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদের আপনাদেরকে আসার বসার আয়োজন করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। সেজন্য একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখো লাখো দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, রহমতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পেশ করছি, যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের অসংখ্য নিয়ামতের সাথে সাথে ইসলামের মতো মহান নিয়ামত আমরা লাভ করেছি। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইন্তজাম করেছেন, বিশেষ করে শিকদার পরিবারের সদস্যবৃন্দ, যারা অত্র এলাকাবাসী এবং আপনারা যারা এই মাহফিলের মধ্যে এসে এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদৌসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে শুনেছেন এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন সবারই পরিচিত হযরতুল আল্লামা জনাব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রাজা আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, এবং এই মাহফিলের মধ্যে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসেবে আমার উস্তাদ তুল্য, যিনি যার স্নেহের মাধ্যমে অনেক কিছু শিখেছি, দাওয়াত ইসলামীর সোহবতে থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য পেয়েছি, এবং যাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রতিচ্ছবি আমরা অনেকেই মনে করি। আপনাদের পরিচিত শিকদার পরিবারের সাথে আন্তরিক সম্পর্কিত হযরতুল আল্লামা জনাব মাওলানা সালাহুদ্দিন আত্তারি দামাত বরকাতুল আলিয়া, এবং সভাপতি হিসেবে এই মাহফিলের মধ্যে আসন অলঙ্কিত করেছেন আলহাজ মোহাম্মদ ইয়াসিন শিকদার, এবং অনেক শায়ের আহলে সুন্নাত এখানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার গোলাম হিসেবে নিজেকে কবুল করানোর তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে নিয়ত করেছি, আমার আগে যিনি তাকরীর করেছেন আমার বন্ধুবর, উনিও মাশাআল্লাহ চমৎকার আলোচনা করে থাকেন। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি আজকে কিছু বিষয় আমরা তুলে ধরব, যেই বিষয়গুলোর মাধ্যমে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আরো বৃদ্ধি পাবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নাজাতের উসিলা হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে পারব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26তম পারা সূরা ফাতাহ এর 8 এবং 9 নং আয়াত আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা,
নিশ্চয় হে মাহবুব আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা আপনাকে প্রেরণ করেছি ভীতি প্রদর্শনকারী হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটেছে এবং ঘটবে সবগুলো আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদদাতা বলা হয়েছে, মুবাশশিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, যদি তোমরা নামাজ পড়ো জান্নাতে যেতে পারবা, যদি তোমরা সত্য কথা বলো জান্নাতে যেতে পারবা, যদি তোমরা এক মুসলমান আরেক মুসলমানের মন খুশি করো জান্নাতে যেতে পারবা। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের মধ্যে হাদিসে মুবারাকার যদি আমরা স্টাডি করি তাহলে অসংখ্য হাদিস শরীফ আমরা পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জান্নাতে যাওয়ার মতো আমলগুলো বলে দিয়ে আল্লাহ তাআলার এই কালামে পাকের এই অংশ মুবাশশিরান যেটা আমরা বাস্তবে রূপ হিসেবে দেখতে পাই, ওয়া নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন তোমরা যদি মিথ্যা কথা বলো জাহান্নামে যেতে হবে, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়, নামাজ কাজা করলে জাহান্নামের দিকে যেতে হবে, তোমরা যদি মানুষের হক আত্মসাৎ করো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এভাবে আল্লাহ তাআলার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই বাণীগুলো শুনিয়েছেন। সেই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নাযীর, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ প্রদানকারী দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভীতি প্রদর্শনকারী দিয়েছেন। এর প্রেক্ষিতে আমাদের জন্য কি হুকুম এবং উনি কি জন্য আসলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সুতরাং তোমাদের উচিত হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মহত্ব বর্ণনা করো আর তার প্রতি সম্মান প্রদর্শন করো আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে যে হযরত ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা, জুলুস করা, তাবরুকাতের ব্যবস্থা করা, লাইটিং করা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের কারণে আনন্দ করা, আনন্দ উদযাপন করা, এটা এই আয়াতের টিকার মধ্যে অর্থাৎ এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। এটার দ্বারা বুঝা গেল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হুকুমে পালন করছি না, আল্লাহর হুকুমে পালন করছি। মনে প্রশ্ন আসতে পারে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন কিনা? আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফ আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই দিনে রোজা রাখছেন এটার বিশেষ কোনো কারণ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কারণ আমাদের জন্য ইরশাদ করলেন। একটা কারণ বললেন ফিহি উলিদতু, আমি এই সোমবারে দুনিয়াতে শুভ আগমন করেছি, আল্লাহ পাক আমাকে সোমবারে দুনিয়াতে শুভ আগমন করার ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ আমি সোমবারে এইটার শুকরিয়া করে আমি রোজা পালন করে এক ধরনের ঈদ মিলাদুন নবী পালন করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আশিকে রসুল অনেকেই জুলুসের দিন জুলুসও করে আবার রোজাও রাখে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অনেক সুন্নি উলামায়ে কেরাম দেখবেন ওনারা ওনাদের অনুসারীদেরকে মহব্বতকারীদেরকে রোজা রাখার জন্য বলেন। কেউ যদি রোজা না রাখতে পারে কোনো সমস্যা নাই, তবে এটা মহব্বতের একটা দাবি। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের উচিত হচ্ছে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি করা? রোজা পালন করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনুল কারীমের পক্ষ থেকে পেলাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও পেলাম। সাহাবায়ে কেরামরা এটা করেছেন, মনে প্রশ্ন আসতে পারে। আমরা নাসাই শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম মসজিদে বসে আল্লাহ তাআলার প্রশংসা করছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে শুকরিয়া আদায় করছিলাম। আমরা এই ব্যাপারে শুকরিয়া আদায় করছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গুণকীর্তন করছিলাম। তখন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফ থেকে আসলেন, এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা, তোমরা কি কারণে মজলিস বসিয়েছো, কি কারণে বসেছো, এখানে বসার উদ্দেশ্য কি, তোমাদের মজলিসের টপিক কি, আমাকে একটু বলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিনা ওয়া মান আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এবং তার প্রশংসা করার জন্য। তিনি তার হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তার হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং আমাদেরকে ইসলাম নামক মহান নিয়ামত দিয়েছেন। সাথে সাথে আপনি আমাদের মাঝে আছেন, সেটার শুকরিয়া স্বরূপ আমরা বসে বসে আল্লাহ তাআলার প্রশংসা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, ওয়াল্লাহি, তোমরা কি এই কাজটা করছো? আল্লাহর কসম করে বলো, তোমরা কি এই কাজটা করছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর শপথ আমরা এই কাজটাই করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, ওয়াল্লাহি, তোমরা কি এই কাজটা করছো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমরা এই কাজটাই করছি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞেস করলেন। নাসাই শরীফের হাদিস শরীফ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের পর ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, তোমরা এটা মনে করিও না আমি তোমাদেরকে অবিশ্বাস করে বারবার জিজ্ঞেস করছি, বরং আমি তোমাদেরকে এই জন্য বারবার জিজ্ঞেস করছি, কিছুক্ষণ আগে আমার হুজরার মধ্যে জিবরিল আমিন চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের এই কাজের কারণে আসমানের মধ্যে তোমাদেরকে নিয়ে ফখর করছেন, গর্ব করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই খুশি সংবাদটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি এসেছি এবং তোমাদেরকে খুশি সংবাদটা শোনানোর জন্য আমি এসেছি। তাহলে বোঝা যাচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে উদযাপন করছি, আমরা সুধারণা করতে পারি নাসাই শরীফের হাদিস শরীফের মাধ্যমে। আমাদের কিনে নিয়ে আল্লাহ পাক লা মাকানের মধ্যে অবশ্যই আমাদেরকে নিয়ে গর্ব করছেন। কেননা আমরা দুনিয়াবি কোনো প্রিয় ব্যক্তিত্বের জন্য বসি নাই, আমরা আল্লাহর হাবিবের জন্যই বসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা কালাম লিখেছেন, যেটা আমরা সুন্নি উলামায়ে কেরামের জবান থেকে অনেক শুনে থাকি। আসুন এটার কয়েকটা আশার আমরা শুনে নিই। ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর হ্যায়, দুন নবী হ্যায়, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिला। সবাই একটু মুখে মুখে পড়ি। दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, जश्न मिलादुन
नबी है क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, मस्कुराती है बहारें मुस्कुराती है बहारें, सब फज़ा पुर नूर है, ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रारबीउन नूर है। आमिना तुझको मुबारक शाह की मीलाद हो, आमिना तुझको मुबारक शाह की मीलाद हो, तेरे अंगन नूर बलके, तेरे अंगन नूर बलके, घर का घर सब नूर है, ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रारबीउन नूर है। अमीर अहले सुन्नत दामत बरकातुहु आलिया बोलছেন आमेना तुझको मुबारक शाह की मीलाद हो, হে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে মুবারকবাদ, কেননা আপনার কোলে দো জাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है, শুধু আপনার ঘরের আঙ্গিনা আলোকিত হয় নাই, বরং পৃথিবীর প্রত্যেক ঘরের আঙ্গিনা চতুর্পাশে আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কে ইশারা দিচ্ছেন, বর্তমান সময়ে একটা জিনিস আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার নাও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা আমাদের আকীদা হচ্ছে অবশ্যই জান্নাতি, সেটার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হচ্ছেন জান্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রয়েছে। বর্তমান সময়ে যাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা বুঝে আসছে না, তাদের এই বিষয়টা খেয়াল করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পেট মোবারকে 10 মাস অবস্থান করেছেন, ওই পেটের মালিক কিভাবে জান্নাতি হবেন? ইউনুস আলাইহিস সালাম মাত্র 40 দিন, মতান্তরে 70 দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতের তাফসীর যদি দেখেন, বিভিন্ন তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন ইউনুস আলাইহিস সালাম যে পেটের মধ্যে ছিলেন, ওই মাছের পেটের থাকার কারণে ওই মাছটাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিয়েছেন। মাছটাকে যদি জান্নাতবাসী করেন, নবী কিছুদিন পেটে থাকার কারণে, যেই পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালামের নবী ছিলেন, আমার নবী, ওই পেটের মালিক কিভাবে জান্নাতে না গিয়ে অন্যদিকে যাবে? সে কারণে আমাদের আকীদা হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ইসালে সওয়াব করব, মা বাবার জন্য দোয়া করব। আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আশিক রাসূল, আলহামদুলিল্লাহ। এটা পুরো বাংলাদেশে এক নাম বলার সাথে সাথে সবার অন্তরে চলে আসে, শেরে বাংলা মানি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক রাসূল। আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত বড় আশিক রাসূল কিভাবে হলেন? উনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এবং আমি গবেষণা করে এটা বের করেছি। আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছেন, প্রতি আরবি মাসের প্রথম তারিখে আঙ্গুর দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার জন্য ফাতিহা দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আঙ্গুর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার জন্য ফাতিহা দেওয়া, এর ফলে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ইশকে রাসূল দান করে আমাকে বড় আশিক রাসূল হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল যারা দেখেন তারা জানেন, মুফতি কাসেম উনি দামাত বরকাতুহুল আলী একটা ঘটনা বলেছেন। এক ব্যক্তি অনেক দিন ধরে দোয়া করছিল উলামায়ে কেরামের কাছে যে আমার সাথে যেন একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়।
তো দিদার হচ্ছিল না। এক এক আলেমে দিন আসছেন, ওনাকে উনি বলছেন যে একটু দোয়া করেন, দুরূদ শরীফ থাকলে বলেন দোয়া করেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়। তো উনি একটা দুরূদ শরীফ দিয়েছেন, ওলামায়ে কেরাম একজন উনি এগুলো পড়েছেন, কিন্তু সৌভাগ্য হয় নাই। এভাবে অনেক ওলামায়ে কেরামের কথা মতো উনি অনেক দুরূদ শরীফ পড়েছেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য শুধু দুরূদ শরীফ পড়া, এটা ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। আপনি পড়বেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। দিদার দেওয়ার মালিক আল্লাহ, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকে দেখাবেন, কে দেখবেন, এটা আল্লাহ তাআলাই সিলেক্ট করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে ডাক দিতে থাকা, আমাদের কাজ হচ্ছে হাজিরি দিতে থাকা। কখন মুনিবের দরজা খুলবেন উনি জানেন, ওনার হাবিব জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উনি বলছেন আমি অনেক ওলামায়ে কেরামের কাছে গিয়েছি, কিন্তু ওনারা আমাকে দুরূদ শরীফ পড়তে বলেছেন, দুরূদ শরীফ পড়েছি, জাহেরি ভাবে আমার সৌভাগ্য হয় নাই। একবার এক আলিমে দ্বীন, এক বুজুর্গ ব্যক্তি, ওনার কাছে গেলাম, ওনাকে বললাম হুজুর অনেকের কাছ থেকে পরামর্শ চেয়েছি, অনেকের কাছ থেকে এটা জানতে চেয়েছি দিদারটা কিভাবে হবে, দো জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদারটা কিভাবে হবে। তো বলা হচ্ছে আমি দুরূদ শরীফ পড়েছি, অনেকেই আমাকে এভাবে বিভিন্ন দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন, কিন্তু আমি পড়ার পরও সৌভাগ্য হয় নাই। আপনি যদি আমাকে শর্টকাট কোনো কিছু বলে দিতেন। তখন ওই আলিমে দ্বীন বললেন, আপনি যখন আরব শরীফে থাকেন, আপনি একটা কাজ করেন, আপনি গাড়ি নিয়ে আবওয়া শরীফে চলে যান, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কবর শরীফ রয়েছে। যারা হজ করেছেন, উমরা করেছেন, যারা আশিকে রাসূল, তারা ওই আবওয়া নামক জায়গায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের জিয়ারত করে আসে। যদিও সরকারিভাবে অনেক বিধিনিষেধ রয়েছে, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ অনেক সময় এই বাঁধাকে না মেনে আল্লাহ তাআলার সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আম্মা জানের কবর শরীফ জিয়ারত করতে যান। ওনাকে বললেন আপনি ওখানে চলে যান, জিয়ারত করেন, ইসালে সওয়াব করেন, এরপর আপনি ওনার আম্মা জানকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু অনুরোধ করবেন, হে আম্মা জান, আপনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, আপনার কাছে একটু সুপারিশ চাই, আপনি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হুকুম করেন আপনি মা হিসেবে, তাহলে আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিদার দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে আমরা অনেক সময় দুনিয়াতে চাকরি পাওয়ার জন্য বসের মায়ের কাছে যাই, আম্মা আপনি যদি বলেন আপনার ছেলে আমাকে ভালো চাকরি দিবে, এটা দুনিয়ার সিস্টেম। মুরব্বীদের কাছে যায়, ওস্তাদের কাছে যায়, আপনি গিয়ে আবওয়া শরীফের মধ্যে যান, সেখানে গিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ জিয়ারত করেন, ওনাকে একটু এটার সুপারিশ করার জন্য বলেন। উনি গেলেন, জিয়ারত করলেন, ইসালে সওয়াব করলেন, দুরূদ শরীফ পড়লেন, এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফের মধ্যে সর্বশেষে এই অনুরোধটা করলেন, আম্মা আপনি একটু আপনার সন্তান, প্রিয় সন্তানকে যদি আমাকে দিদার দেওয়ার জন্য বলেন তাহলে বড় মেহেরবানি হবে। আপনি বললে কখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন না, এমনিও তো আমার নবী না বলেন না। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বলেছেন যে আমার নবীর দরবারে কোনো না নাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা কাফিরুনের লাগুলো মুখে জবানে পাক দিয়ে না বলতেন, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কোনো না পাওয়া যেত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে না বলেন না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছে তাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত দিয়েছেন। একটা রিওয়ায়াত পড়ছিলাম, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসলো, এসে একটা সুন্দর চাদর উপহার হিসেবে পেশ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এটা আমি বুনেছি, তৈরি করেছি, আপনি একটু যদি এটা পরিধান করেন, কবুল করেন, তাহলে আমার জন্য সৌভাগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রুমের মধ্যে নিয়ে গেলেন এবং সেটা পরিধান করলেন তেহবন্দ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চাদর মোবারক পরতেন, একটা হচ্ছে শরীর মোবারকের উপর, একটা হচ্ছে লুঙ্গির মতো তেহবন্দ। বর্তমান সময়ের মতো সেলাই করা কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেহবন্দ হিসেবে ওই সুন্দর চাদরটা পরে আসলেন। এক তো চাদর সুন্দর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগার কারণে আরো সুন্দর হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরে আসলেন, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার চাদরটা আপনি পরে এসেছেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বের হলেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদরটা তো বড় সুন্দর, এই চাদরটা দয়া করে যদি আমাকে দিয়ে দিতেন।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে না বলেন নাই, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি দাঁড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফে গেলেন, গিয়ে সেই আগে যে চাদর শরীফটা ছিল পাল্টিয়ে যেটা নতুন চাদর শরীফ পরেছেন ওটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগেরটা পরিধান করলেন, নতুনটা বাস করে ওই সাহাবীকে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের যখন দিয়ে দিলেন, সে পেয়ে বড় খুশি হলো। ওই ব্যক্তি যিনি পেয়েছেন উনি নিয়ে চলে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের কিছু সংখ্যক সাহাবী ওনাকে গিয়ে বললেন, ভাই কাজটা কি ভালো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পরে একটা চাদর মোবারক তোহফা হিসেবে পেয়েছেন, এটা উনি পরিধানও করেছেন। আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন না, আপনি কেন চেয়ে বসলেন? তখন ওই ব্যক্তি বলল, ওই সাহাবী বলল, আমি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এই চাদরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাই নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে চেয়েছি এই চাদর মোবারকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সাথে টাচ হয়েছে, আমি এটা ওসিয়ত করব আমার পরিবারকে, আমার ইন্তিকালের পর যেন এই চাদর দিয়ে আমাকে দাফন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাদর দিয়ে যদি দাফন করে আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না, আল্লাহ তাআলা এই চাদর মোবারকের বরকতে আমাকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে না বলেন নাই। তখন আম্মা জানের রওজা শরীফে গিয়ে যখন এভাবে আবেদন করলেন, ওই ব্যক্তি বলছেন আমি রাতে ঘুমালাম, দেখতে পাচ্ছি অনেকগুলো লোকের সমাগম, আমি দেখতে পেলাম একটা সুন্দর বিল্ডিং এবং দেখতে পেলাম ওই বিল্ডিং এর দরজায় একজন নুরানি সত্তা দাঁড়িয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখেই বুঝতে পারলাম ইনি কোনো দুনিয়াবি ব্যক্তি, রত্নগর্ভা হিসেবে পুরস্কার দেওয়া হয়। এখন আপনারা বলেন পৃথিবীর সকল সন্তান এক পাল্লায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মোবারকের সমানও হতে পারবে। নখ মোবারক আমি আপনি বললাম বুঝার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের দুলার সমপরিমাণ হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে কত বড় অ্যাওয়ার্ড দেওয়া দরকার। এই জন্য আমি তো বলবো, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার উসিলায় পৃথিবীর সকল মা বাবা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হচ্ছেন জান্নাতি এবং ওনাদের জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করা দরকার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে পৃথিবীর মায়েদেরকে সবাই ভুলে যাবে, কিন্তু আমি আমেনাকে ভুলবে না। কেন? কেননা আমি আমার এই প্রিয় পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে সম্মান করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতের অন্যতম একটা বিষয়। সেই কারণে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে তার প্রিয় এই সত্তাদেরকে, সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে সম্মান করার এবং তাদের প্রতি শ্রদ্ধা পেশ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত আপনারা জানেন, হয়তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন অথবা করবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব, আমি বিশ্বজগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমত কিভাবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের জন্য রহমত, এমনকি আবু লাহাবের জন্য রহমত। আপনারা জানেন যে রিওয়ায়াতের মধ্যে রয়েছে, আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো? বলছে খুবই এখানে শাস্তি চলছে, তবে সোমবার দিন আমি আমার আঙ্গুল থেকে কিছু পানি অথবা মধু লাভ করি। সেটা কেন? আমি আমার সেই
প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা যখন হয়েছিল, আমি খুশিতে সুয়াইবাকে এই আঙ্গুল দিয়ে আজাদ করেছিলাম। আজাদ করার কারণে আল্লাহ তাআলা এই আমলের কারণে আমার এই আঙ্গুল থেকে কি বের হয়? কিছু পানি বের হয়, কিছু মধু বের হয়। আবু লাহাবের জন্য আমার নবী রহমত, সকলের জন্য রহমত। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার কারণে আজকে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে, ঈদ মিলাদুন্নবী কারা করবে? উলামায়ে কেরাম বলেন, ঈদ মিলাদুন্নবী ওই মায়েরা করবে যে মায়েদেরকে এক সময় রাস্তার মধ্যে বিক্রি করা হতো, চৌরাস্তার মধ্যে বিক্রি করা হতো। আপনারা জানেন আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। এখানে অবস্থা এতই শোচনীয় হয়েছিল, নিজের মাদেরকে, তাফসীর যদি আপনারা দেখেন, নিজের মাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ, এত মারাত্মক কথা হয়েছিল, মারাত্মক অবস্থা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করার আগে আমরা জানি অবস্থা এত মারাত্মক ছিল যে মায়েদেরকে অনেক সময় 5টা ছেলে থাকলে একটা ছেলে যার সম্পদ বেশি সে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দিত। এত করুণ অবস্থা। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মায়েদের কদমের নিচে জান্নাত ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ছেলে যতই সফল হোক, মাকে যদি রাজি রাখতে না পারে তাহলে আমরা সেটাকে সবকিছু বলতে পারি কিন্তু সফল বলতে পারি না। আজকে ওই মেয়েদের কি করা দরকার? ঈদ মিলাদুন্নবী উদযাপন করা দরকার, যারা হওয়ার কারণে জীবন্ত গেতে ফেলা হয়, পুঁতে ফেলা হয়। ওই মেয়েদেরকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য প্রচেষ্টা চালানো দরকার। ওই যুবকদেরকে করা দরকার যেই যুবকরা এক সময় দিক বেদিক ঘোরাঘুরি করত। এমন মারাত্মক অবস্থা হয়েছিল, কাপড় চোপড়ের কোনো ব্যালেন্স ছিল না। যুবকরা চরিত্র কি জিনিস, ভালো সামাজিক একটা সম্মান কি জিনিস এটা ভুলে গিয়েছে। এই যুবকদের বর্তমান যে আমরা যুবকরা মিলে অনেক ভালো ভালো কাজ করছি, বর্তমানে যে আমরা সবাই মিলে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি, জুলুস করছি, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে শরীক হচ্ছি, এলাকার লোকদেরকে সহযোগিতা করছি, অসহায় মানুষকে সহযোগিতা করছি, এগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তশরিফ না আনতেন তাহলে আমরা ভালো চরিত্র কখনো এটা এভাবে শিখতে পারতাম না, পরিপূর্ণ হতে পারতাম না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে মানুষের কাছেও পৌঁছে দিতে হবে। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, ওনারা চাচারা পর্যন্ত আমার নবীকে কিভাবে সম্মান করতেন। বলা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আনতা আকবারুন আম রাসূলুল্লাহ, আপনি বড় না রাসূল বড়? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুয়া আকবারু মিন্নি, তিনি আমার চেয়ে সব দিক দিয়ে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আনা কুনতু ক্বাবলা, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে রয়েছে, আজকে যে আমরা সূরা ফিল পড়ি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি এসে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে। এটার তাফসীরের মধ্যে আছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্রাহা বাদশার কাছ থেকে উটগুলো নিয়ে নিলেন, তখন হঠাৎ ওনার এই জেহেনের মধ্যে আসলো যে আমি একটা কাজ করি, আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে এসে আমার সেই প্রিয় সন্তানের উসিলে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি। নিয়ে আসলেন, কাবা শরীফের সামনে এসে বললেন, বারে ইলাহি, তোমার ঘর তুমি রক্ষা করবা, এটা আমাদের সুধারণা, তবে তোমার কাছে স্পেশালি দোয়া করছি, যেই প্রিয় সন্তান দুনিয়াতে শুভাগমন করছেন, এই সন্তানের উসিলে আল্লাহ তুমি তোমার কাবাকে রক্ষা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে তাক অবস্থায় ওসিলা হচ্ছেন, দুনিয়াতে আসার পর তো অবশ্যই ওসিলা হয়েছে। আদম আলাইহিস সালাম যখন 350 বছর কান্না করেছে, আমরা জানি আদম আলাইহিস সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা এভাবে সাড়া দিয়েছেন, হে আদম, আপনি উনাকে কিভাবে চিনেন, আপনি উনাকে কিভাবে চিনেন? তখন আদম আলাইহিস সালাম বললেও, ইয়া বারে ইলাহি, আমি জান্নাতের পাতায় পাতায় চৌকাটে চৌকাটে তোমার নামের পাশে ওই নামে পাকটা দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি ধারণা করে নিলাম যে আল্লাহ তোমার প্রিয় অবশ্যই এই মাহবুব অবশ্যই অনেক মর্যাদার অধিকারী হবে, সে কারণে এই নামের উসিলা দিয়ে আমি তোমার দরবারে দোয়া করলাম। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম,
উনাকে যদি আমি সৃষ্টি করার মনস্থ না করতাম তাহলে আপনি আদমকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল কিছুর মূল, সকল কিছুর মূল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী আমাদের আন্তরিকভাবে এটা পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। এই জন্য আসুন আমরা কয়েকটা কালাম শুনে নিই। বর্তমানে যেহেতু মাশাআল্লাহ এখানে অনেক মাদ্রাসাতুল মদিনার ছেলেরা এসেছে, তো আমরাও ওনাদের মন খুশির নিয়তে কয়েকটা কালাম পড়ে নিই। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া লা। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু সেই নূরেরই ঝলক গিয়ে চন্দ্র সূর্যে পড়েছে, সেই নূরেরই ঝলক গিয়ে চন্দ্র সূর্যে পড়েছে। লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে মিটি মিটি জ্বলেছে, সুখ তারা এসেছে মিটি মিটি জ্বলেছে। নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে। হাজরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে। দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া। সিরতে মুস্তাফা সিরতে হালবিয়া কিতাবের মধ্যে আছে, যেই দিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভাগমন করবেন, ওই দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মনটা ছোট হয়ে গেল, কেননা আমার স্বামী দুনিয়াতে ইতিপূর্বেই চলে গিয়েছেন, এর আগে চলে গিয়েছেন। আমার মনটা ছোট হলো, যদি আমার স্বামী জীবিত থাকতেন তাহলে আজকে আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমার জন্য কয়েকজন মহিলার ব্যবস্থা করতেন, কয়েকজন দাত্রীর ব্যবস্থা করতেন। কেউ হয়তো পানি নিয়ে আসতো, কেউ গরম পানি নিয়ে আসতো, কেউ আমার পাশে বসে আমাকে সান্ত্বনা দিত। আজকে আমার স্বামী চলে যাওয়ার কারণে আজকে আমাকে দেখার মতো কেউ নাই। উনি মন ছোট করে, উনি বলছেন, আমি যখন মন ছোট করে চোখ বন্ধ করলাম, সামান্য চোখের পানি বের হলো। হঠাৎ আমি যখন চোখ খুললাম দেখতে পেলাম আমার বিছানার আশেপাশে কতগুলো নূরানি চেহারাওয়ালা মহিলা তশরিফ নিয়ে এসেছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বলছে আমার নাম হাওয়া। আপনি কে? বলছেন আমার নাম হচ্ছে মরিয়ম। আপনি কে? বলছেন আমার নাম হচ্ছে
হাজেরা, এভাবে ওনারা ওনাদের পরিচয় দিতে লাগলেন এবং বলছে এগুলো কারা আমার দরজার মধ্যে, এগুলো কারা? বলছে এগুলো সব হুররা এসেছে মারহাবা ইয়া মুস্তাফা বলার জন্য এসেছে। বলছে কেন এসেছেন, কার হুকুম এসেছেন? বলছেন আপনি মন ছোট করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে আখির নবীর খিদমত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করবেন, ওনার সেবক হিসেবে, ওনার খাদেমা হিসেবে, আপনার সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি খুশিতে যে কিছুক্ষণ আগে মন ছোট করেছি, এখন খুশিতে চোখের পানি বের হয়ে গেল। হায়, দুনিয়াতে জাহিরি ভাবে আমার স্বামী না থাকলেও, দুনিয়ার কেউ ব্যবস্থা না করলেও এমন সন্তান আজকে আমার পেটে এসেছে যেই সন্তানের কারণে আসমান থেকে জান্নাতি মহিলারা নেমে এসেছে। সে কারণে আমি শুকরিয়া আদায় করলাম। হঠাৎ আমার পক্ষ থেকে, আমার পেট থেকে একটা নূর প্রকাশিত হলো, এমন নূর বের হলো যেই নূরের কারণে আমি মিশর সিরিয়ার দালানগুলো দেখে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলছেন, আমরা এক শায়ের বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বড় খুশি। আমরা আবার বলি, নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছেন আজও যিনি কাঁদেছেন, কোরআন হাদিস পড়ে দেখো এরই প্রমাণ রয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। সিরতের কিতাবের মধ্যে রয়েছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার এই প্রিয় সন্তান যখন দুনিয়াতে শুভাগমন করলো, সুরভিত হয়ে গেল, সুগন্ধে ভরে গেল, আমার ঘর আলোকিত হয়ে গেল। আমি আমার প্রিয় সন্তানকে দেখতে চাইলাম, আমি দেখতেছি আমার সন্তান স্বাভাবিক অবস্থায় না, আমার সন্তান সিজদায় পড়ে রব্বি উম্মতি বলে দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করে আমাদের জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনাকে দিদার দান করবেন, আপনি আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুশি হয়ে একটু আনন্দিত হয়েছেন, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বলছেন জিবরাইল আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যখন বললেন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হয়ে বলল, বারে ইলাহি, তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি যখন তোমার দরবারে এইভাবে দাওয়াত পেশ করলাম, তখন তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে ওনার উম্মতের দায়িত্ব কে নেবে? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে জিবরাইল, তুমি আমার মাহবুবকে বলে দাও আমার মাহবুবের উম্মতের দায়িত্ব আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এভাবে হাজির হওয়ার জন্য আসলেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থেকে যখন পর্দা করছেন, প্রথমে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা হওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই ওনাদের উপর কিয়ামত কায়েম হয়ে গেল। দুনিয়াতে থাকতে ওনাদের এত বড় মুসিবত আর আসে নাই, ওনারা এই মুসিবতের মধ্যে নিজেকে কোন রকম কন্ট্রোল করতে পারছিলেন না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘোরাঘুরি করেছেন, যারা বলবে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যারা বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন বা ইন্তেকাল করেছেন তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবো।
যে সাহাবী সর্বশেষ কবর শরীফের মধ্যে নেমেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফের মধ্যে রেখেছেন, উনি বলছেন আল্লাহর কসম আমি বলছি আমি দেখতে পেলাম নূরানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি বলে আমাদের জন্য চিন্তা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলছেন আজও যিনি কাঁদছেন, আজও যিনি কাঁদছেন উম্মতের জন্য, সারা জীবন কেঁদেছেন, ওই নূরানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মহব্বত করতে হবে। একটা রিওয়ায়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আমরা উম্মতদেরকে ভুলেন নাই। একটা রিওয়ায়াত পেলাম, বড় চমৎকার লেগেছে। একবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নূরানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি, আনন্দিত। আমি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে এত আনন্দিত, এত খুশি? বলছেন হ্যাঁ, আমার আল্লাহ তাআলা অনেকগুলো সুসংবাদ শুনিয়েছেন। একটা সুসংবাদ হলো আমার উম্মতের মধ্যে যে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ অনেক দামি জিনিস, দরুদ শরীফ অনেক দামি জিনিস। এই দরুদ শরীফের কারণে আপনি মকবুল না হলেও আস্তে আস্তে মকবুল হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার দোয়া কবুল হচ্ছে না, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে ফেলবেন। আপনার কোনো সমস্যা সমাধান হচ্ছে না, দরুদ শরীফ পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ওই সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দরুদ শরীফ পড়তে পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রূহানি কানেকশন হয়ে যাবে। দেখবেন আপনি একদিন স্বপ্নের মধ্যে নূরানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে আপনাকে দিদার দান করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়লো, জিবরিল আমিন আমাকে সুসংবাদ শুনিয়েছে, আল্লাহ তাআলা এই ফয়সালা করেছেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার 10টা মর্যাদা বৃদ্ধি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর অনেকগুলো এরকম সুসংবাদ আমার কাছে নিয়ে এসেছে, সেই কারণে আমি খুশি। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খুশির সময় যদি আমাকে স্পেশাল কোনো দোয়া দেন। মা বাবা খুশি থাকলে আমরা বলি আম্মা একটু আজকে দোয়া করেন না, যেন আপনার খুশির কারণে মওলাও যেন খুশি হয়ে যায়, আপনি একটু দোয়া করেন না। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এই স্পেশাল দিনে, খুশির দিন আমার জন্য একটু দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক তুলে দিলেন। এটা কেমন হাত মোবারক, আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোলনায় দুলছেন তখন আমি দেখতে পেয়েছি উনি একবার এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান পরে হয়েছি, কিন্তু আমি আপনার অনেক দিন আগে থেকে আপনার প্রতি প্রভাবিত ছিলাম। কিভাবে? আপনি যখন দোলনায় ছিলেন আপনার আঙ্গুল মোবারক যেদিকে যেত আসমানের চাঁদ সেদিকে ঘুরে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার আঙ্গুল মোবারকের দোলনার মধ্যে ইশারায় যদি চাঁদ দুলে যায়, সরে যায়, যেদিকে আঙ্গুল মোবারক যেদিকে হয়ে যায়, এর চেয়ে বড় মুজিজা তো আমরা জানি। চাঁদকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক ইশারা করেছেন, দ্বিখণ্ডিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে আসেছে। ওই হাত মুবারকের একটা আঙ্গুল মুবারকের যদি এরকম হয় তাহলে 2 হাত মুবারক তুললে কেমন দয়া হবে, একটু চিন্তা করে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক তুলে দিলেন, দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দোয়া করলেন, হে আল্লাহ আয়েশার অতীতের গুনাহ মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশার অতীতের গুনাহ মাফ করে দাও। মায়েশা সিদ্দিকা খুশি হলেন, আল্লাহ আয়েশার ভবিষ্যতের গুনাহও মাফ করে দাও। আয়েশার অতীতটা আরো খুশি হলেন, আল্লাহ আয়েশার অতীতের পেরেশানিকে দূর করে দাও, আল্লাহ আয়েশার ভবিষ্যতের পেরেশানিও দূর করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি আমাদেরকে দোয়াটা দেয় আমরা তো তার ওনাকে কমপক্ষে কি করব, অনেক খুশি হয়ে জড়িয়ে ধরব। মায়েশা সিদ্দিকার ওদের বড় খুশি হলেন, খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে এমন দোয়া দিলেন যে আমার অতীতের অনেক কিছু ফিনিশিং হয়ে গিয়েছে, সমাধান হয়ে গিয়েছে, ভবিষ্যতের অনেক কিছু সমাধান হয়ে গিয়েছে। কেননা আপনি দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। এখন আমি আমার অতীত ভবিষ্যৎ নিয়ে আর কোনো পেরেশানির মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দোয়া করেছেন এটা আমি বুঝতে পারলাম যে আজকে আমার উপর বড় দয়া হয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি দেখে জিজ্ঞেস করেন, আয়েশা খুবই খুশি হয়েছো না? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া পেলে কে না খুশি হবে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা তুমি যে দোয়াকে স্পেশাল মনে করে খুশি হয়েছো, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পর আমাদের জন্য এই দোয়াটা করে গিয়েছে। আমরা কেমন সৌভাগ্যবান,
এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে মাহবুব, আমি তো কাফিরদেরকে অনেক আগে ধ্বংস করে দিতাম, আপনি আছেন, আপনি আমার হাবিব জমিনের মধ্যে আছেন, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে আযাব দিতে লজ্জাবোধ হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই জন্য সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য সচেষ্ট থাকতেন। একটা রিওয়ায়াত বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমি বরকতের নিয়তে আপনাদেরকে বলছি যে এগুলো আমাদেরও খেয়াল করা দরকার। আমাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য কখনো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা দরকার, কখনো জুলুসের মধ্যে শরীক শামিল হওয়া দরকার, কখনো দরুদ শরীফ পাঠ করা দরকার, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল উম্মতকে সহযোগিতা করা দরকার, কখনো আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা দরকার। সাহাবায়ে কেরাম এটা করেছেন। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে শরীফে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের মধ্যে হাসি মুবারক নাই, হাসি নাই, খুশি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটু চিন্তিত মনে হলো। তখন আমি বাইরে থেকে যারা খাদেম ছিলেন তাদেরকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে একটা সালাম পেশ করো, আমাকে একটু আসার জন্য একটু অনুমতি চাও। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলো যারা খাদেম ছিলেন এবং অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় নিয়ে চিন্তা করার কারণে অনুমতি পাওয়া গেল না। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ওমর আল ফারুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে অনুমতি আসে নাই। কিছুক্ষণ পরে উনি আবার আসলেন, এসে বললেন যে আমার একটা সালাম পেশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এবং আমি যদি রুমে প্রবেশ করার অনুমতি পেতাম। এভাবে একবার দুইবার পাওয়া গেল না, তৃতীয়বারও বললেন, পাওয়া গেল না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো আমি আজকে এই রুমে প্রবেশের অনুমতি পাবো না। উনি চলে যাচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে খাদেমরা ডাক দিল, হে ফারুক আজম, নবীর দরবার থেকে অনুমতি পাওয়া গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজম বড় খুশি হলেন। দেখেন সাহাবায়ে কেরাম কোন মন মানসিকতা নিয়ে চলতেন, আমরা কোন মন মানসিকতা নিয়ে চলছি, একটু চিন্তা করা দরকার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম পেশ করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলাম, বসে বললাম, আস্তানিসু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার একটু মন খুশি করার জন্য চেষ্টা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামান্য অনুমতি দিলেন। তখন আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চেহারা মুবারকের মধ্যে হাসি নাই, এই হাসিটা আনার জন্য আমি চেষ্টা করতে লাগলাম। ফারুক আজম বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে আমরা মক্কায় ছিলাম, মক্কার পুরুষরা স্ত্রীদেরকে শাসন করত, অর্থাৎ স্ত্রীরা পুরুষের আন্ডারে ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন মদিনা শরীফে এসেছি, দেখতেছি এখানে স্ত্রীরা পুরুষদেরকে শাসন করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আমার নবীকে একটু মুস্কি হাসলেন। এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা যদি আপনি অনুমতি দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, বলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে হাফসা, যদিও আপনার বিবি, আমি তাকে আগে থেকে বলে রেখেছি, তুমি যতই চেষ্টা করো আয়েশার চেয়ে বড় উপরে যেতে পারবে না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুন্দরও বেশি বানিয়েছেন, গুণবতী বেশি বানিয়েছেন, তাই কোনো সময় তার আগে যেতে পারবে না। একটু তুমি সর্বদা ওনার সাথে প্রতিযোগিতা না করে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যখন বললেন, নিজের মেয়েকে যখন এই ওসিয়ত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি যখন হাসেন তখন আল্লাহ আমাদের মনে হয় আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মুখের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে যখন হাসি দেখি না, তখন আমাদের আর কিছু ভালো লাগে না। আমাদের ইচ্ছা করে যে কোনো কিছুর বিনিময়ে আমরা যেন নূরানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকে একটু হাসি আনার চেষ্টা করি, একটু হাসি আনতে চেষ্টা করি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা দেখি, উনি ছিলেন বড় জালালি, উনি বড় ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, একটা হাদিস শরীফ আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফারুক আযম, আমি জান্নাত যখন দেখছিলাম তখন আলিশান একটা জান্নাত দেখলাম, যেটা বাড়ি থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছিল। এত চমৎকার দালান, আমার ইচ্ছা করেছিল আমি একটু প্রবেশ করি, এটা দেখি। কিন্তু হঠাৎ মনে পড়লো, আমি জিজ্ঞেস করলাম এটা কার? ফেরেশতারা বলল এটা ফারুক আযমের। তো আমি প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু ফারুক আযম হচ্ছে আত্মসম্মান বোধ বিশিষ্ট,
ব্যক্তিত্ব সম্পন্ন। তো ফারুক আজম এর আত্মসম্মানের, তোমার আত্মসম্মানের দিকে তাকিয়ে আমি তোমার জান্নাতে প্রবেশ করি নাই। এটা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফারুক আজম কান্না করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবার কিসের সম্মান, আমার আবার কিসের আত্মসম্মান? আমি ফারুক আজম তো দামি হয়েছি আপনি রসুলের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। অনেক সময় আমরা সম্মানের দিকে তাকিয়ে অনেক কাজ করতে লজ্জাবোধ করি। এই কথাটা বললে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে কথা বললে আমার স্ট্যাটাসের সাথে যায় না, আমি এত উপরে চলে গেছি, এগুলো নিয়ে কথা বলার দরকার কি না। মনে রাখবেন, নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আপনি প্রাণ খুলে উজাড় করে দিবেন সবকিছু, তখন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে সম্মানী করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবে উদযাপন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়াই পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা শরীফ, এটা আমাদের প্রাণের শহর মদিনা শরীফ। এই জন্য শায়ের বলেছেন, জিসনে দেখা वो मदीना जिंदगी में एक बार चू मने उनके कदम सर झुक रहा है बार बार। যে একবার মদিনা শরীফ নিজের চোখে দেখেছে, শায়ের বলছেন আমি তার সামনে শ্রদ্ধা ভরে তাকে সম্মান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফ যারা দেখেছেন, একবার দেখেছেন আরো দেখার স্বাদ জেগেছে। যারা দুইবার দেখেছেন তারা বলছে আবার যাব। যারা অনেকবার গিয়েছেন তারা বলছে আরো বেশি যেতে পারলে ভালো হতো। কেন? মদিনা শরীফ এটা এমন একটা শহর, যে শহরে গেলে বোঝা যায় পবিত্রতা কি জিনিস, অন্তরের পরিচ্ছন্নতা কি জিনিস। আমরা শবে বরাত, শবে কদরের মধ্যে মদিনা শরীফ তো যারা যেতে পারে তারা চলে যায়। আমরা শবে বরাত, শবে কদরে তওবার নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে একদম পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তখন আমরা একটা রুহানিয়ত অনুভব করি, পরিচ্ছন্ন অন্তর অনুভব করি, যে আমরা অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করি। যেরকম প্রশান্তি আমরা মুসলমানরা পৃথিবীর আনাচে কানাচে বিশেষ বিশেষ রাতে বিশেষ বিশেষ সময়ে লাভ করি, মদিনা শরীফের মধ্যে প্রতিটা সেকেন্ডে ওই রকম রুহানিয়ত বিরাজ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে আপনি বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ রুহানিয়ত কাকে বলে। আপনাকে পরিচ্ছন্ন অন্তর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সুবতা, সেটা যে কত বড় নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া চমৎকার বলে এটা দোয়া করেছেন, বুলা লো পীর মুঝে ऐसा है बहरोबर मैं भुला लो पीर मुझे ऐसा है बहरोबर दीने में मैं पीर था हुआ वो तेरे दर पर बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह का बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शबी रोश पर फातिमा हैदर मदीने में भुला लो फिर मुझे ऐशा है बहरोबर सलाम शौक़ को कहना जियो
मेरा बीरो रो कर तुम्हें आए नजर जब रोज़ाए अनवर मदीने में भुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में मैं फिर रोता तेरे दर पर मदीना इसलिए आतार जानो दिल से है प्यारा प्यारा मदीना इसलिए आतार जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे दिल बर मदीने में भुला लो फिर शाहे बहरोबर मदीने में मैं फिर रोता हुआ वो तेरे दर पर मदीने में এই জন্য আমরা আমির আহলে সুন্নাত বলছেন যে মদিনা इसलिए আত্তার জানো দিল से है प्यारा হে আত্তার তুমি মদিনা শরীফ কে এত মহব্বত কেন করো মদিনা শরীফ তোমার অন্তরের মধ্যে এত ভালোবাসা পূর্ণ কিভাবে হলো কেন না দো জাহানের বাদশা আমার প্রিয় সরতাজ আমার প্রিয় আকা ওই মদিনাতেই অবস্থান করছেন জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনা শরীফ আমরা আশিকে রাসূলুল্লাহ মদিনা মদিনা করি কেন এখানে আমাদের আকা শুয়ে আছেন এই জন্য যারা মদিনা শরীফ গিয়েছেন তারা এটা স্বীকার করেন যে আমি দুরূদ শরীফের কালামের মধ্যে পড়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুনিয়াতে অবস্থান করছেন আমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা হে মাহবুব আপনি তাদেরকে বলে দেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা যখন তারা নিজেদের নফসের উপর জুলুম করে তখন যেন আপনি মাহবুবের দরবারে চলে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য আমরা এটা বিশ্বাস রাখি মদিনা শরীফ গেলে আমাদের গুনাহ মাফ হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদুনা খাতেমে আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি অনেক বড় আলেম দ্বীন উনি সোনালী জালি শরীফের সামনে গিয়ে এই আয়াতে কারিমা পড়লেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার মাহবুবের কদমে আসতে বলেছো দরবারে আসতে বলেছো আল্লাহ আমি এসে গিয়েছি আমাকে তুমি মাহরুম করিও না আমার গুনাহ মাফ না করে রেখে দিও না তখন উনি একটা আওয়াজ শুনলেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো উনি নিজের কানে শুনতে পেলেন হে খাতেমে আসম তোমাকে তো আমি তখন গুনাহ মাফ করে দিয়েছি যখন মদিনায় জিয়ারতকারী হিসেবে তোমাকে কবুল করে নিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ যখন আমাদের নাম মদিনা শরীফের লিস্টে চলে যায় জিয়ারতকারীদের লিস্টে চলে যায় তখন এটা বুঝতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা এর আগেই মাফ করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে মদিনা শরীফ যারা যায় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এলাকার পাশে একজন দোকানদার মদিনা শরীফ গিয়েছে এর আগে ওই ব্যক্তি অনেকবার আলা হযরত রাহমাতুল্লাহর সাথে দেখা করতে এসেছে কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ব্যস্ততার কারণে দেখা করতে পারেন নাই আলা হযরত রাহমাতুল্লাহ খবর পেলেন ওনার এলাকার প্রতিবেশী এক দোকানদার কোথায় গিয়েছেন মদিনা শরীফ গিয়েছেন এবং মদিনা শরীফ থেকে উনি এসেছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ব্যস্ততা রেখে ওনার ঘরের মধ্যে চলে গেলেন গিয়ে বললেন আপনি মদিনা শরীফে কয়দিন ছিলেন উনি বলল আলহামদুলিল্লাহ মদিনা শরীফে আমি 18 দিন কি 20 দিন বললেন এক মাস বললেন মতান্তরে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি ছিলেন এটা বলিয়েন না আমার নবী 20 দিন 25 দিন আপনাকে মদিনায় কবুল করেছে এটা বলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য মদিনা শরীফে কেউ
একটা শায়ের বড় চমৎকার বলেছেন, বি ইজিন হো कैसे মদিনে মে, মদিনা শরীফে কেউ অনুমতি ছাড়া যেতে পারে না। আল্লাহ তাআলার দয়ায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এভাবে অনুমতি পত্র দেন সেই মদিনা শরীফ আসতে পারে। সেই কারণে আমাদের এই আকীদা রাখতে হবে, মদিনা শরীফ যেতে হলে অবশ্যই আল্লাহ পাকের দয়া, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনজর ক্রমে বা আদব হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, সুবহানাল্লাহ। আমি অনুরোধ জানাবো এলাকাবাসী যারা আছেন তারা চলে আসুন মাহফিলে, বসে যান। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে এভাবে সাজানোর আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বাড়ানোর জন্য আরেকটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দুঃখ দূর করা। এখন আমরা বসে থাকি, কখন কোন মানুষ পেরেশানিতে পড়বে, তাকে বিপদের সময় আমিও তাকে আর একটু বিপদে ফেলে দিই। মনে রাখবেন, ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে বলেছেন, যেই মুসলমান অপর মুসলমানের মুসিবতের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ তাকে আরো মুসিবতে ফেলবে, সে কখনো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবে না। আমরা যেন কারো বাধা হয়ে না দাঁড়াই। বর্তমানে একজন মুসলমান আমরা আরেকজন মুসলমানের ক্ষতি করছি, আবার বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দিদার দেন না, আল্লাহ আমাকে একটু দিদার দাও না। তো আপনার দিদারের রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন। এই জন্য মানুষের উপকার করবেন, মানুষের খিদমত করবেন, মানুষের মন খুশি করবেন, দেখবেন আল্লাহ তাআলার দয়ায়, ওই মানুষের দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে একদিন আমার নবীর দিদার দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা আমার নবীর জিয়ারত লাভ করলো তার চোখ কখনো জাহান্নামে যাবে না। আচ্ছা, কোন ব্যক্তির চোখ যদি জাহান্নামে না যাবে, ওনার শরীর কি জাহান্নামে যাবে? না। মনে রাখবেন, এই জন্য সুধারণা করা হয়, যাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয় তাদের সাথে তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে এবং তাদেরকে আল্লাহ তাআলা হয়তো দয়াক্রমে তাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।